নমস্কার, এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার অব্যবহিত পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধার কার্যের জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশও তিনি নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব সহ রাজ্য প্রশাসনের পদস্থ অফিসারদের। তারপরেই মুখ্যমন্ত্রী প্রস্তুতি নেন উত্তরবঙ্গ রওনা হওয়ার জন্য, কিন্তু বিমান সংকুলনের অভাবে সোমবার বিকেলের আগে মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিতে পারেননি। শেষ পর্যন্ত বিকেলে 4:30 বিমানে উত্তরবঙ্গ রওনা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা নেমেই তিনি যাবেন উত্তরবঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রেল দুর্ঘটনায় আহতরা ভর্তি রয়েছেন। দুর্ঘটনার কথা শোনার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু বিমানবন্দর সূত্রে জানা যায় বিকেল 4:30 আগে বাগডোগরা যাওয়ার কোনো বাণিজ্যিক উড়ান নেই। রাজ্য সরকার যে বিশেষ বিমানটি নিয়ে রেখেছে সেটিও অনিবার্য কারণে সোমবার পাওয়া যায়নি। দিল্লি বা অন্য রাজ্য থেকে বিমান এনে উত্তরবঙ্গ রওনা হতে গেলেও বিকেল গড়িয়ে যাবে, ফলে প্রাথমিকভাবে ঠিক হয়েছিল বিকালের বাণিজ্যিক উড়ানেই উত্তরবঙ্গে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে হেলিকপ্টারের বন্দোবস্ত করারও চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাও পাওয়া যায়নি। তাছাড়া উত্তরবঙ্গে আবহাওয়ার যা অবস্থা তাতে কপ্টার ওড়ার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। দুর্ঘটনার কথা শুনে মুখ্য সচিব বিপি গোপালিকারের সঙ্গে কথা বলেন তিনি। জেলার পদস্থ কর্তাদের সঙ্গেও কথা হয়েছে তার। রাজ্যের বিপর্যয় মোকাবেলা দল যাতে উদ্ধার কার্যের নামে সে ব্যাপারে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার ছবি দেখে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল বলছেন তার গাইসাল রেল দুর্ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, ইচ্ছা থাকলেও দিনের বেলা অকুস্থলে পৌঁছতে পারবেন না তিনি। বিকেলের বিমানে রওনা হয়ে তিনি যাবেন হাসপাতালে। সেখানে দুর্ঘটনায় জখম যাত্রীদের চিকিৎসা চলছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সংলগ্ন এলাকার বিধায়কদেরও যেতে বলা হয়েছে। উল্লেখ্য, গত বছর জুন মাসে ওড়িশায় বাহানগা বাজার এলাকায় করমণ্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল। সন্ধে নাগাদ ঘটেছিল ওই দুর্ঘটনা। পরের দিন অকুস্থলে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। এই ধরনের দুর্ঘটনা বা কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে সেখানে পৌঁছে যাওয়া মমতার দীর্ঘদিনের অভ্যাস। লোকসভা ভোটের আগে ঘূর্ণিঝড় বিধ্বস্ত ধূপগুড়িতে পৌঁছে গিয়েছিলেন রাত্রিবেলাতেই। তারপর টানা 3 দিন সেখানে থেকে উদ্ধার কাজ, ত্রাণের কাজ তদারকি করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারও ফাঁসির দেওয়া পৌঁছতে সোমবার সকাল থেকেই প্রস্তুতি নিয়েছিলেন তিনি, কিন্তু বিমান জটিলতায় তা থমকে যায়। শেষে বিকেলে রওনা হচ্ছেন তিনি।